ঋণ করো ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো ঋণ খেলাপি হও তাও নির্বাচন অংশগ্রহণ করো। এক ভারতের প্রাচীন ভারতের একটা প্রবাদ আছে, সেই প্রবাদে একজন বলেছিলেন যে ঋণং কৃতা ঘৃতং পিবেত যাবৎ জীবন সুখেং কিবত। অর্থাৎ ঋণ করে প্রয়োজনে ঘি খাও তাইলেও সুখে থাকো, ঋণ করো ঘি খাও, পরের ধনে পুদ্দারি করো, ঋণ করে ঘি খেয়ে জমিদারি করো তাও ঋণ করো। আমার কাছে মনে হচ্ছে মাননীয় স্পিকার এই প্রবাদটিকে সরকারি দলের কিছু সদস্য খুব সিরিয়াসলি নিয়েছেন, নিয়ে ওনারা ঋণ করো ঘি খাও তাও সুখে থাকো এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো ঋণ খেলাপি হও তাও নির্বাচন অংশগ্রহণ করো। মাননীয় স্পিকার, আমরা দেখলাম এই সংসদে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো স্পষ্ট কোনো কর্মসূচি আমরা পাই নাই। কিভাবে ব্যাংকগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, ব্যাংকগুলোকে দীর্ঘ 17 বছর ধরে ব্যাংকের টাকা ঋণের নামে যেভাবে বিদেশে পাচার করা হয়েছে, সেই পাচারকৃত টাকাকে কিভাবে উদ্ধার করা হবে সেটার কিন্তু সুস্পষ্ট আমরা কোনো পলিসি পাই না। মাননীয় স্পিকার, আমরা গভর্নর সাহেবকে মাঝে মাঝে আমরা একটু আক্ষেপ প্রকাশ করতে দেখি, 4,80,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেটাকে কিভাবে আনা যাবে সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ পর্যন্ত আমরা দেখি। মাননীয় স্পিকার, এই যে ঋণ খেলাপি যারা আছে, নির্বাচনের আগে একটা কমন একটা স্ট্রাকচার, 5 বছর কোনো খোঁজখবর থাকে না, তফসিলের আগে সেখানে একটু কোর্টে যাবে, কোর্টে গিয়ে ওই ঋণ খেলাপির উপরের এই অর্ডারটার উপরে একটা স্টে দিবে এবং 2% দিয়ে আবার রিশিডিউল করাবে, রিশিডিউল করিয়ে আবার নির্বাচন অংশগ্রহণ করবে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠায়া, এবং আগামী 5 বছর আবার এই ঋণ নিয়ে কোনো ধরনের আর কোনো খোঁজখবর থাকে না। জনগণের টাকা নিয়ে এই বিলাসিতা বন্ধ করতে হবে এবং ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়মুক্তির জন্য এটি প্রয়োজন। মাননীয় স্পিকার,